প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট রয়েছে এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আজকে আমি সাজেশন দিয়ে দেবো, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো অধ্যায় ভিত্তিক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে তোমাদের আগে কোশ্চেন প্যাটার্নটি বলে দিই। তোমাদের 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, 5 মার্কসের কোশ্চেন এবং 10 মার্কসের কোশ্চেন আসে। তো কোশ্চেন প্যাটার্ন এখানে একটু চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে 5 এবং 10 নম্বরের জন্য, সেগুলো মানে একটু ভালো করে দেখে নেবে। তো চলো আমরা শুরু করি আমাদের ইউনিট 1 থেকে, ইন্ট্রোডাকশন থেকে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়বো, প্রথমেই পড়বো বাজার বলতে কী বোঝো, প্রকৃতি অনুযায়ী বাজার কয় প্রকার ও কী কী। তারপর রয়েছে দেখো বাজারের গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো। এগুলো ম্যাক্সিমামই 2 মার্কসের আসার কথা, ঠিক আছে, আসবে তোমাদের। ধরো বাজার বলতে কী বোঝো 2 নম্বরে দিতে পারে, বাজারের শ্রেণীবিভাগ 2 নম্বরে দিতে পারে, বাজারের গুরুত্বপূর্ণ দুটি কাজ উল্লেখ করো 2 নম্বরে দিতে পারে, ঠিক আছে। 5 নম্বরে কোনগুলো দেবে, 3 থেকে। বিপণনের সংজ্ঞা দাও, বিপণনের গুরুত্বগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পরে তোমাদের জেনারেল এবং অনার্সদের স্টার মার্কগুলো বলে দেবো, ঠিক আছে। তারপর দেখো বিপণনের উদ্দেশ্যগুলি আলোচনা করো, ঠিক আছে। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, ঠিক আছে। 5টি সমাজমুখী বিপণনের ধারণা ব্যাখ্যা করো। তো এই যে প্রথম যে 6টি প্রশ্ন বললাম না, 3, 4, 5, 6, এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, মানে এই 4টে যে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্ন যদি ভালো করে নাও, আমি আশা করি এখান থেকে একটা 5 নম্বর 100% কমন পাবে। অনার্সের ছাত্রছাত্রীরা বলো, জেনারেলের ছাত্রছাত্রীরা বলো, ঠিক আছে। তাই এই 4টে প্রশ্ন পড়বে। আবার অনেক সময় তোমাদের 5+5 করেও 10-এর নাম্বার, 10-এর প্রশ্ন আসতে পারে। তো পরবর্তী আরও 2টো প্রশ্ন, আরও 2টো থেকে 3টে প্রশ্ন বলে দেবো 10 নম্বরের জন্য, সেগুলো একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। এবং তোমাদের অফলাইনে কিন্তু ক্লাস আমাদের চলছে। আমাদের এই সমস্ত পেপারের গত বছরে কিন্তু এই পেপারে কিন্তু আমাদের 85 অ্যাভাব কিন্তু নাম্বার উঠেছিল, এবং তার আগে ফার্স্ট সেমিস্টারে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টে কিন্তু আমাদের নাম্বার উঠেছিল 93 থেকে 94 মতো, এরকম নাম্বার উঠেছিল আউট অফ 100, ঠিক আছে। তো তোমরাও যদি এরকম নাম্বার পেতে চাও এবং ভালো করে বুঝে পড়তে চাও এবং বেশি প্রেশার না নিয়ে, কারণ এই সমস্ত পেপারগুলো তোমাদের গুছিয়ে ভালো করে বুঝে পড়তে হবে। যদি মুখস্থ করো বা পরীক্ষার 1 মাস আগে যেরকম ম্যাক্সিমাম জায়গায় করা হয় কি, সেরকমভাবে কিন্তু ডিটেলে হয়তো তোমাদের পড়ানো হয়ে ওঠে না, ঠিক আছে। স্যারেরা পারেন না, হয়তো অন্য যেগুলো ম্যাথামেটিক্যাল পেপার আছে সেগুলোতে বেশি জোর দেওয়া হয় এবং তোমাদেরও করে উঠতে সমস্যা হয়। তো ধরে বেঁধে যদি পড়তে চাও এবং কম রেমুনারেশনে যদি পড়তে চাও, তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো, যারা সামনাসামনি থাকো, ঠিক আছে। তো এই সমস্ত পেপারগুলো যদি তোমরা পড়ো, মানে বিকমের যদি 4টে সেমিস্টার, মানে 4টে সাবজেক্টে তোমরা যদি অ্যাডমিশান নাও, তাহলে বাকি যে কম্পালসারি 3টে পেপার রয়েছে তার স্টাডি মেটেরিয়াল ইবুক সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে এবং তার ক্লাসও তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের রেমুনারেশন অত্যন্ত কম। তোমরা যদি জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, 7278981430 এই নাম্বারে। তো দেখো এর পরবর্তী প্রশ্ন, বিপণন মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10-এ আসার মতো। বিপণন পরিবেশের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি, এবং এর সাথে বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে। পরিবেশের গুরুত্ব এবং উপাদান পড়বে এবং বিপণন মিশ্রণের উপাদানগুলো পড়বে। এই যে টোটাল 9টা প্রশ্ন দিলাম, এই 9টা প্রশ্ন যে পড়ে নেবে, ঠিক আছে, তার আর কোনো চিন্তা করার কারণ নেই এই চ্যাপ্টার থেকে। 9টা প্রশ্ন যদি ভালো করে বুঝে পড়ে নাও, এখান থেকেই একদম একটি 10 এবং একটি 5 তোমরা কিন্তু 100% কমন পাবে এবং 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম শর্ট সাজেশান আমি তোমাদের দিয়ে থাকি, তোমরা জানো। প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টও আমি তোমাদের দিয়েছিলাম, এবং যে কটা প্রশ্ন দিয়েছিলাম, কম প্রশ্নই দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন এসেছিলো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটির সাথে যুক্ত থাকতে যদি চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।